কোকো তো অনেকবার করে রিকোয়েস্ট করতে থাকে কাকিমাকে খাবারটা খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ওই বাড়ির খাবার খাবে না বলে ঠিক করেছে কোজাগরি। এর মধ্যে আসমান আর তোতা বেরোচ্ছিল, তখনই আসমান বলে আমরা বেরোচ্ছি। আসমানের মা তখন বলে কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায় যাচ্ছ আমাকে না বলে? তোতা বলে মা আমি চাকরি খুঁজতে বেরোচ্ছি, খাবার দাবার কিছু করেছো? তখনই আসমানের মা বলে পারবো না, নিজের সঙ্গের মতন সেজে বেরোবে, ঘুরতে যাবে, আর আমি নাকি রান্না করব। তখনই তোতা বলে এসব তুমি কি বলছো মা, আমি চাকরির চেষ্টায় যাচ্ছি। তুলি তখন বলে কি খাবে বলো, আমি ডিম পোচ বানিয়ে এনে দিচ্ছি। এরপর তুলি ডিম পোচ বানিয়েও এনে দেয়। তখন তুলির হাত থেকে ডিম পোচের প্লেট দুটো কেড়ে রেখে দেয় আসমানের মা, তোতাকে খেতে দেবে না বলে। আর এটা দেখার পর আসমান তো প্রচণ্ড রেগে যায়। তোতা ভীষণ কান্নাকাটি করতে থাকে। আসমানের মা তখন বলে কেন, এই যে তুমি বললে আমার সাথে নীলষষ্ঠী ব্রত পালন করবে, রাতে সাবু মাখা খাবে, সব কিছু ভুলে গেলে? তোতার মনে পড়ে গেছে। আর তোতা বলে এ বাবা, আমি তো ভুলেই গেছিলাম, সেই জন্য তুমি আমাকে বারণ করেছিলে তাই না? তুমি একদম ঠিক কাজ করেছো। তুলি তখন বলে তাহলে ডিমের পোচটা কি হবে? আর এর মধ্যেই মা তখন বলে আসমান কবে ডিমের পোচ খেয়েছে সকালে, ওর জন্য রুটি তরকারি রান্নাঘরে বানানোই আছে, দিয়ে দে। আর তোতাও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সকাল থেকে রান্নাবান্না করার পরেও কোনো কাস্টমার আর হোটেলে আসছে না খেতে। এটা দেখার পর কোজাগরি একটু অবাকই হয়ে যায় আর বলে এরকম তো কোনোদিনও হয়নি, খাবার খাওয়ার জন্য তো ভিড় পড়ে যায়, আজকে একটা লোকও আসলো না। তখনই কাকা দাদু বলে সেটাই তো ভাবছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আর কখন আসবে? এরপর তো খাবারগুলো সব নষ্ট হয়ে যাবে, আর যা গরম পড়েছে, আর তুই তো আবার বাসি খাবার খাওয়াসো না। তখন কোজাগরি বলে না 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 না, বাসি খাবার আমি খাওয়াবো না, কিন্তু এতটা সময় তো লাগে না, কেউ না কেউ তো আসেই, রোজ কাস্টমারগুলোও আসছে না। তখনই কাকাবাবু বলে বুঝতে পেরে গেছি, তোর ছেলে টিটো টিটো কাস্টমারদের সাথে কোনো একটা নোংরা চাল চেলেছে, সেই জন্যই আসছে না। কোজাগরি বলে কি বলছো কাকাবাবু, আমার সাথে শেষ পর্যন্ত আমার ছেলে কারসাজি করছে? যদি টিটো এটা করে থাকে তাহলে এর একটা উচিত শিক্ষা আমাকে ওকে দিতেই হবে। দাদু তখন বলে আমি কর্নেল ছিলাম বুঝেছিস, আমি জানি কোথায় কখন কি ঘটতে পারে, টিটোই এই কারসাজিটা করেছে।